হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গরুর মাংসর কিভাবে মশলাপাতি দিয়ে মাখানো হয় সেই রেসিপিটা। আমার এখানে গরুর মাংস আছে 1 কেজির মতো, আছে টক দই 2 টেবিল চামচ, এরপরে আছে মশলা 1 চামচ, মশলা 3 চামচ, এরপরে আছে হলুদ, মরিচ, লবণ, তারপরে পেঁয়াজটা একটু বেশি করিয়ে দিবেন। তারপর মরিচ ঝাল হওয়ার জন্য মরিচটা একটু বেশি করে দিবেন। এরপরে হচ্ছে টমেটো, এইগুলা সবগুলা দিয়ে রসুন বাটা, আদা বাটা মাস্ট, আদা বাটা একটু বেশি করে দিবেন। রসুন বাটাটা একটু কম দিবেন না, এটাও দিবেন, কারণ গরুর মাংসের রসুন আদা মশলাপাতি যত ভালো করে দিবেন টেস্টটা আরও ভালো আসবে। তারপরে দিবেন এলাচি, দারচিনি, তেজপাতা, যদি হাতের কাছে লং থাকে লং, গোলমরিচ সব দিবেন। আমি এখানে আমার বাসায় বিদেশি মশলা ছিল, তো এগুলোই দিছি, প্যাকেটগুলা একটা দিনে মানে দিছিলাম। এর পর্যায়ে মাখতে মাখতে দেখবেন যে একদম হয়ে গেছে, সব কিছুতে গায়ে মেখে গেছে। এই পর্যায়ে আপনি একটু মানে চুলায় দেওয়ার আগে আপনার হাতটা হালকা ধুয়ে দিবেন, তাহলে এই টেস্টটা আরও ভালো আসে। তো এটা আমাদের নানি দাদিরা করে, তো এই টিপসটা ফলো করতে পারেন। আরেকটা কথা হচ্ছে, আপনার হাত তো জ্বলে তাই না, এভাবে অনেকে মাখলে নাকি তাদের হাত জ্বলে। তো তাদের জন্য হচ্ছে একটা টিপস বলবো, শেয়ার করব। দেখেন, এখানে মনে রাখা ভালো যে আপনি যত মাখাবেন তত রান্নার টেস্টটা আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ হবে। দেখেন, আমি হাত ধুয়ে দিছি, এটা কিন্তু ভালো করে কষাতে হবে। এরপর চুলার মধ্যে দেওয়া হয়ে গেছে। এই তো আপনাদের বলছি না, আমি টিপস একটু বলবো, এইটাই টিপস। আপনার হাতটা তখন অনেক জ্বলবে, আপনার চুলও খালি নেই যে আপনি একটু গরম পানি দিবেন, হাতটা চুবাবেন। এখন আপনি কি করবেন, আপনি এরকম রান্না করলে এই যে আগুন কতগুলা ভাপ উঠতেছে না, এই ভাপের মধ্যে আপনার হাতটা দিবেন। আশা করছি হাতটা এইভাবে রাখবেন, তাহলে আপনার কমে যাবে।